তারপরে ভলিবল, ওর হাডুডুতে ধরার প্লেয়ার, আমার মতো চিকন মানুষ তো হাডুডুতে, তাই না? তো ফুটবলও খেলেছি, এখনো দেখলে খেলতে মন চায়, কিন্তু অ্যাক্সিডেন্ট করার কারণে যে ডান পায়ে লিগামেন্ট ছেঁড়া, তো প্রতিদিন আমি মালয়েশিয়াতে তোমাদের মতো বয়সের বাচ্চাদের খেলতে দেখেছি। আজান হওয়ার সাথে সাথে খেলা বন্ধ, সেরাস নামক জায়গায় তার মসজিদে ঢুকলো, গোসল করলো, তারপর তাদের যার যার ব্যাগি কাপড় এসে পরলো। আর মালয়েশিয়ার মসজিদেই কাপড় ভাঁজ করা থাকে সবসময়, ছেলেদের মেয়েদের, ওখানে কাপড়গুলো পরলো, নামাজ পড়ো, পরে আবার বেরোয় তাদের যে জার্সি ছিল তাই পরে আবার খেলতে গেল। দেখো, মানে খেলার মধ্যেও যদি তুমি তোমার স্রষ্টার কথা স্মরণ রাখো, তাহলে কিন্তু তোমার মানে শরীরটাও ভালো থাকলো, তোমার মনটাও ভালো থাকলো। এই একটা নসিহত, যাতে ইন টাইম উই শুড এস্টাবলিশ প্রেয়ার। যেহেতু একজন মানে ফার্স্ট আইটেম মার্ক অফ মুসলিম ইজ সলাত, একজন মুসলিমের চেনার প্রথম পরিচয় হচ্ছে নামাজ, তাই না? তোমরা যে মোবাইলে কথা বলো না বাইরে, তার একটা নম্বর যদি বাদ পড়ে যাবে সেখানে, কোনো একটা নম্বর যদি চেঞ্জ হয়, সংখ্যা ঠিক আছে কিন্তু একটা নম্বর কি হয়েছে? একজন বিদেশি ডাক্তার, দক্ষিণ আফ্রিকা, ডাক্তার ইব্রাহিম কাজিম, তিনি তার একটা বই লিখেছে ইংরেজিতে, ইসলামের বই লিখছে, আল্লাহর টেলিফোন নাম্বার ইজ 24434। আল্লাহ টেলিফোন নাম্বার হচ্ছে 24434। কার টেলিফোন নাম্বার? ইস নাম্বার ইজ ডিনোটিং টু দ্য কম্পালসারি প্রেয়ার অফ ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। বলে প্রত্যেকটা নম্বরের ডিজিট হচ্ছে ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত। আল্লাহর টেলিফোন নম্বর কত? 24434। If you want to talk with your Lord Allah Subhanahu wa Ta'ala, you should establish prayer minimum 5 times in a day. চমৎকার ইংরেজি বই বলছে, তুমি যদি তোমার আল্লাহর সঙ্গে দেখা করতে চাও, কথা বলতে চাও, তাহলে তুমি এই 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমি তোমাদের কাছে, আমি কিন্তু ছোটবেলাতে নামাজ পড়তাম, যদি একটু বড় হওয়ার পরে কমিউনিস্ট পার্টি করার কারণে বাড়ির বাইরেই রেগুলার ছিলাম, কিন্তু বাবার কারণে বাড়ি আসলে আবার রেগুলার। তো আল্লাহ মাফ করেছে, সেখান থেকে ফিরিয়ে এনেছে। আমাদের তো মরতে হবে। তো তোমাদের প্রতি আমার একটা মেসেজ, যে আমি খেলা করবো, শরীর ঠিক রাখবো, কিন্তু নামাজ পড়ার টাইমে আমি নামাজটা পড়বো। আমার জন্য দোয়া করবো সবাই। তোমরা শুনেছো যে আমি আগামী নির্বাচনে, আর পে মাই সালাম টু ইউর ফ্যামিলি মেম্বার্স, ইউর প্যারেন্টস, ইউর গ্র্যান্ড মাদার, ইউর গ্র্যান্ড ফাদার অ্যান্ড ইউর ফ্রেন্ডস, ইউর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, যে সবার কাছে আমার সালাম পৌঁছবা। মেনি মেনি থ্যাংকস। আই বেক টু মার্চ ফর কিলিং এ ভ্যালুয়েবল টাইম। তোমাদের মূল্যবান সময় নষ্ট করলাম, যে ক্ষমা চেয়ে নিলাম।